ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ। আজ থেকে আমরা বিশ্বরূপ দর্শন যোগ শুরু করছি। হরে কৃষ্ণ। বিশ্বরূপ দর্শন যোগের প্রথম শ্লোকটি। অর্জুন উবাচ মদনুগ্রহায় পরমং গুহ্যম অধ্যাত্মসংগীতম যত্তয়া যুক্তং বচস্তেন মোহোऽয়ং বিগতো মম। অনুবাদ। অর্জুন বললেন, আমার প্রতি অনুগ্রহ করে তুমি যে অধ্যাত্ম তত্ত্ব সম্বন্ধীয় পরম গুহ্য উপদেশ আমাকে দিয়েছ তার দ্বারা আমার মোহ দূর হয়েছে। তাৎপর্য। আজ থেকে আমরা একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ শুরু করতে চলেছি। আগের অধ্যায়ে আমরা ভগবানের অনন্ত বিভূতির মধ্যে ৮২টি বিভূতি বা ঐশ্বর্যের ব্যাপারে জানতে পেরেছি ভগবানের শ্রীমুখ থেকে, কারণ ভগবানের কাছ থেকে অর্জুন জানতে চেয়েছিলেন। এখন ভগবানের বিভূতি শোনার পর অর্জুনের মোহ নিরসন হয়েছে। এখন আর অর্জুনের মনে ভগবানের ভগবত্তার ব্যাপারে কোনো সন্দেহ নেই, কোনো সংশয়ও নেই। কিন্তু অর্জুন জানেন যে কলিযুগ আসছে সামনে। এই কলিযুগে মানুষ শাস্ত্রগ্রন্থ তো পড়ার সময় নেই। তারা মনে করে যে তারা সব জানে। কাজেই তাদের জন্য শ্রীকৃষ্ণের ভগবত্তা প্রতিপন্ন করে সকলকে তা জানাবার জন্য এই অধ্যায়ে অর্জুন শ্রীকৃষ্ণকে বিশ্বরূপ প্রদর্শন করতে অনুরোধ করলেন। শ্রীকৃষ্ণকে এই অধ্যায়ে সর্বকারণের পরম কারণ রূপে প্রকাশ করা হয়েছে। সমস্ত জড় জগতের প্রকাশ হয় মহাবিষ্ণুর থেকে, আর শ্রীকৃষ্ণই হচ্ছেন সেই মহাবিষ্ণুর উৎস। যত অবতার আছেন তাদেরও উৎস হচ্ছেন তিনি। এখন অর্জুন শ্রীকৃষ্ণকে একজন সাধারণ মানুষ বলে আর মনে করছেন না, বা তার বন্ধু বলেও মনে করছেন না। অর্জুন ভগবানকে সমস্ত কিছুর পরম উৎস রূপে দর্শন করছেন। অর্জুন পূর্ণ জ্ঞান প্রাপ্ত হয়েছেন এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মতো এক মহান বন্ধুকে পেয়ে তিনি খুশি হয়েছেন। কিন্তু অর্জুন সকলের কথা চিন্তা করে ভগবানের বিশ্বরূপ দর্শনের কথা অনুরোধ করলেন। প্রকৃতপক্ষে শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন করে সকলেই ভীত হয়, যেমন অর্জুনও হয়েছিলেন। কিন্তু শ্রীকৃষ্ণ এতই দয়াময় যে সেই ভয়ঙ্কর বিশ্বরূপ প্রদর্শন করার পর তিনি আবার তার আদি রূপ দ্বিভুজ শ্যাম সুন্দর রূপে নিজেকে প্রকাশিত করেন। শ্রীকৃষ্ণ অর্জুনকে যে উপদেশ বারবার দান করলেন, অর্জুন তা গ্রহণ করলেন। অর্জুনের মঙ্গলের জন্যই শ্রীকৃষ্ণ তাকে সব কিছু শোনালেন। তাই অর্জুনও তা শ্রীকৃষ্ণের কৃপারূপে গ্রহণ করলেন। এখন তিনি সর্বতোভাবে বুঝতে পারলেন যে শ্রীকৃষ্ণই হচ্ছেন সর্বকারণের পরম কারণ এবং পরমাত্মা রূপে তিনি সকলের হৃদয়ে বিরাজ করেন। আজ এই পর্যন্ত। আগামী শ্লোকে অর্জুন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মুখপদ্ম থেকে কি কি শ্রবণ করেছেন এবং ভগবানের মাহাত্ম্য কিভাবে উপলব্ধি করেছেন সেই বিষয়ে আমাদের জানাবেন। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।